ইরানের একটি ছোট্ট গ্রামে একবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে গিয়ে আমি লক্ষ্য করলাম কারো ঘরেই ফ্রিজ নেই। আমি যে পরিবারের মেহমান হয়েছিলাম তাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনাদের ঘরে ফ্রিজ নেই কেন? তারা বলল, আমরা ঘরে ফ্রিজ রাখাকে গুনাহ মনে করি। এই কথাটি শুনে আমি খুব বিস্মিত হলাম এবং জানতে চাইলাম এমনটা কেন। তারা জানালো, শাহে ইরানের শাসনকালে সরকার জনগণকে ফ্রিজ, টিভি ইত্যাদি কেনার জন্য উৎসাহ দিত। এমনকি স্বল্প মূল্যে কিস্তিতে এই জিনিসগুলো সরবরাহ করত। ফলে গ্রামের বেশিরভাগ পরিবারই ফ্রিজ কিনে ফেলল। কিছুদিন পর আমরা বুঝতে পারলাম ফ্রিজ আমাদের জীবনযাত্রার একটি অদ্ভুত পরিবর্তন এনে দিয়েছে। আগে যখন আমাদের ঘরে অতিরিক্ত খাবার থাকতো তখন সেগুলো অভাবী প্রতিবেশী কিংবা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতাম। প্রতিবেশীরাও তাদের বাড়ির খাবার আমাদের মধ্যে ভাগ করত। এতে আমাদের মধ্যে হৃদ্যতা, প্রীতি ও মানবিক সম্পর্ক গভীর হতো। কিন্তু ফ্রিজ আসার পর অতিরিক্ত খাবার আর কেউ বিলিয়ে না দিয়ে ফ্রিজে রেখে দিত। ধীরে ধীরে আমাদের উদারতা কমে গেল, হৃদয় সংকীর্ণ হয়ে পড়ল। এই পরিস্থিতিকে বদলাতে আমাদের গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব একদিন জুমার নামাজের সকল পুরুষ এবং মহিলাদের উপস্থিত থাকতে বললেন। তিনি দীর্ঘ এক বয়ানে সামাজিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং মানবিকতার গুরুত্ব তুলে ধরলেন। সেই সঙ্গে ব্যাখ্যা করলেন কিভাবে ফ্রিজ আমাদের মধ্যে প্রীতি, ঐতিহ্য ভেঙে দিচ্ছে। এরপর তিনি ফ্রিজ ব্যবহারের বিপরীতে একটি ঐকমত্যের সিদ্ধান্ত নিলেন। এরপর আমরা পুরো গ্রামবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম। ফলাফল কি হলো? এটি আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনলো। আমাদের গ্রামের কেউ আর অনাহারে থাকে না। যদি কারো ঘরে কোনো অতিরিক্ত খাবার থাকে সেটি অনায়াসে অভাবীদের কাছে পৌঁছে যায়। ফ্রিজের অভাবে আমাদের পুরনো সামাজিক প্রীতি ও সম্পর্কগুলো আগের মতো ফিরে আসতে শুরু করলো। মাশাআল্লাহ, মানুষের চিন্তাও এত সুন্দর হতে পারে। মানুষের সুন্দর চিন্তাধারা এবং ঐক্যমত একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সম্প্রীতি আর মানবতা সচল রাখার এটি একটি অনন্য দৃষ্টান্ত। এই গল্পটি আমাকে শেখালো কিছু কিছু প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও মানবিক সম্পর্কের জায়গায় ফাটল ধরিয়ে দিতে পারে। গল্পটি পাকিস্তানের জনপ্রিয় লেখক মির্জা জাহান জাভেরের একটি আর্টিকেলের ভিত্তিতে লেখা, যা আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। আপনিও যদি চান আপনার জীবনের গল্প আমি আমার কোনো ভিডিওতে উপস্থাপন করি, তাহলে আমাকে গল্প পাঠাতে পারেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে। তাহলে হয়তো আপনার গল্পটি হবে আমার নেক্সট ভিডিওর গল্প। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।